শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো ঈশ্বরের কৃপায় অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও অনেকটা ভালো আছি। দীপিকা ব্লগস চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। তো আজকেরও সকাল সকাল উঠে গেছি, তো রান্না তো করতে হবে। প্রত্যেকটা দিন সকালবেলা করে যেমন আমার তাড়াতাড়ি উঠতে হয়, রান্না করতে হয়। তো সকালবেলা উঠেই নাইটিটা চেঞ্জ করে এখন এই যে ঘরটা কিন্তু ঝাড় দিয়ে নিলাম। তো ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি রান্নাঘরটা ঝাড় দিয়ে নিতে। আর ওই যে দেখো আমার মাথার ওপরে তো চালের তেনে ঝুলছে একটা পিঞ্জারাতে। ওই পিঞ্জারাটা না, ওর মধ্যে আছে একটা পাখি। তো ওই পাখিটা আমার জায়ের পাখি, তো দিয়ে গেছে, আমার যা চলে গেছে বাপের বাড়িতে, আমাকে দিয়ে গেছে কয়েকটা দিন দেখার জন্য। তো ওইটার মধ্যে আছে শালিক পাখি। তো রান্নাঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি দোধারটা গোবর দিয়ে নিতে। তো চাল বার করবো বাসি ঘরেতে, তো ঘরের দোধারটা না গোবর দিয়ে চাল বার করাটা তো ঠিক নয়, সেই জন্য এই যে গোবর দিয়ে নিলাম। তো গোবর দেওয়া হয়ে গেছে, এখন এই যে কটা বাসন মেজে নিচ্ছি। আগের দিনকে রাত্রে না কড়াটার আমার মাজাই হয়নি, আর একদমই যেন ভালো লাগে না যে কড়াটা মাজি। তো রাত হয়ে যায় ভাত খেতে, ফের ওই যে মাজা কল থাকলে বাবা তাড়াতাড়ি চলে গেলাম, গিয়ে কলে থেকে মেজে নিয়ে চলে আসলাম। তো কল তো নেই, তো জল তুলতে হবে পুকুর থেকে। আর এই বর্ষার সময় রাত্রেতে নেই যে পুকুরেতে নেই জল তুলতে যাব, কোথায় পোকামাকড় টাকড় আছে, সেই জন্য না মাজাই হয় না। তো ভাবলাম যে বাসন কটা মাজবো, তারই সঙ্গে এই কড়াটা মাজবো, তারই সঙ্গে বাসন কটাও মেজে নিয়ে রান্না তো করতে হবে। তো সেই জন্য কড়াটা তো নিয়ে আমি গ্যাসের উপরে বসিয়ে দিলাম, আর বাসন কটা ওই ঝুড়ি টেনে দিয়ে দিলাম জলগুলো ঝাড়াতে। তো এখন এই যে পান্তা কটা বেড়ে নিচ্ছি, হাঁড়ি দেখে এজোর করে নিচ্ছি। অল্প পান্তা আছে, একজনের মতোই পান্তা করেছি অল্প। তো তারপরে চালটা বার করে নিয়েই এখন এই যে আমি চালটা ধুইতে বসে গেছি। তো বন্ধুরা, এখন তোমরা যারা আমার ব্লগটা দেখছো, তো তোমাদেরকে অনুরোধ করেই বলছি, তো স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার। তো এই যে এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, আর আজকে রান্না করছি ঢেঁড়স আলু সয়াবিন দিয়ে তরকারি, আর কাঁচকলা ভাজা করবো। তো কষানো হয়ে গেছে আনাজটা, এখন এই যে জলটা দিয়ে দিচ্ছি, আর ভাতটা না ওদিকে ফুটে এসছে। তো রান্না করতে করতে এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো এদিকে দেখো বৃষ্টি হচ্ছে, ফের আবার কিন্তু রোদও হচ্ছে। আর এদিকে কাঁচকলা আলু ভাজাটা করতে রান্নাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এখন এই যে টিফিন বক্সটা ধুয়ে নিয়ে আর আমি টিফিন বক্সটা মুছে নিচ্ছি ভাত দেবো বলে। আর আমার বরের এদিকে পান্তা দিয়ে দিয়েছি, ও এখন পান্তা খাচ্ছে। আর আমার ছেলেও না সকালবেলা উঠে গেছে, তো ও প্রত্যেকটা দিন অল্প হলেও ওর বাবার পাতেতে এক গাল দুগাল ওর পান্তা খাওয়া চাই। তো সেই জন্য ওর বাবা ওর গালে গালে দিচ্ছে, আর ওর বাবাও খেয়ে নিচ্ছে। তো আমার ভাতটা আমার দেওয়া হয়ে গেছে টিফিন বক্সের, এখন এই যে রুমালটা দিয়েই বেঁধে নিচ্ছি। তো এই ব্যাগটার মধ্যেই দিয়ে দিচ্ছি, আর ব্যাগটা তো ছিঁড়ে গেছে কাঁধ ব্যাগটা, সেই জন্যই হাত ব্যাগে করেই অনেক দিন থেকেই নিয়ে যাচ্ছে। তো ওকে গুছিয়ে দেওয়ার পরে ও চলে গেছে কাজে, আর আমি চলে এসেছি বিছানাটা গুছাতে। আর আমার ছেলে তো ওর বাবার পাতেতে এক গাল দুগাল পান্তা খেয়েছে, তারপরে বলছে কি যে মা আমি ছাতু খাবো। তো সেই জন্য ওকে একটা গেঞ্জি পরিয়ে দিয়েছি, আর তারপরে ছাতু দিয়ে দিয়েছি অল্প করে। তো এখন এই যে বসে ছাতু খাচ্ছে। আর কেমন দেখো তোমাদের দিকে বদমাইশি করছে, মুখ কেমন নাড়ছে। তো ও না এত বদমাইশি করে কি বলবো, সবসময়ের জন্য যখনই আমি ভিডিও করব তখনই ওইভাবে ওরকমভাবে মুখ নিয়ে তোমাদের দিকে ওরকমভাবে বদমাইশি করবে। তো এই যে বিছানাটা আমার গুছানো হয়ে গেছে, এখন এই যে একটু ঝাড়ুটা দিয়ে ঝাড় দিয়ে দিচ্ছি, কারণ নোংরা আছে ধুলো মতো, সেই জন্য। তো ছেলেকে বলছি তুইও একটু ওর ঝাড় দিয়ে দিই, সেই জন্য এই যে ঝাড় দিয়ে দিলাম। তো তারপরে আমি বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকের না ঘরটা গোবর দেবো না, কি বারান্দা রান্নাঘর কিছুই গোবর দেবো না। তো আজকের অনেক না রোদ উঠেছে দেখতে পাচ্ছি, তো খুব কালকেরে গোবর দিয়েছি আর আজকেরে দেবো না। তো আজকেরে ভাবছি যে দিলে ফের আবার কেমন যেন ভিজে ভিজে মতো হয়ে থাকবে। এমনিতেও একদিন ছাড়া ছাড়ি গোবর দিই, তবুও কেমন যেন ভিজে ভিজে মতো হয়ে থাকে। আর রোদ উঠেছে শুকিয়ে যাবে একটু, সেই জন্য আর গোবর দেবো না। আর প্রত্যেকটা দিন কী বা গোবর দেবো বলো তো, আমার ছোটো বাচ্চা, ওর না ঠান্ডা লেস আছে ছোটোবেলা থেকে, এমনিতে ভিজে হয়ে থাকে, আর প্রত্যেকটা দিন গোবর দিলে আরও ভিজে হয়ে থাকবে। আর ও বাচ্চা মানুষ, তার উপরে খেলা করলে ওর কিন্তু ঠান্ডা লেগে যাবে। তো তারপরে বারান্দাটা ঝাড় দিয়ে নিয়ে উঠানটা এখন আমি ঝাড় দিয়ে নিচ্ছি।
বৃষ্টি হয়েছিল সকালে, তো আমি ভাবলাম যে রোদ উঠেছে, উঠানটা ঝাড় দিয়ে দিলে কিন্তু শুকিয়ে যাবে আর হাঁটতেও কিন্তু ভালো সুবিধা হবে, তো ভালো লাগবে শুকিয়ে গেলে হাঁটতে। তো বন্ধুরা এই যে দেখো আমার বারান্দাটা কতটাই নিচু লাগছে, আর রোদ না ভিতরেতে যায় না। তো এই যে রোদ হচ্ছে দেখো বারান্দার ভিতরে কেমন কিন্তু অন্ধকার, ঘরে তো মোটেই যায় না, আর বারান্দায় তো একটু যায় কিন্তু অতটা যায় না। আর সেই জন্য না একটু শুকিয়ে গেলে আরও কিন্তু ভালো হবে রোদটা যদি যায়। তো একটা কি জানো তো, আমি যখনই বিয়ে হয়ে আসি, তো আমার বাবা মা কিন্তু এই ঘরের জন্য মেনে নেয়নি, যেহেতু আমরা প্রেম করে বিয়ে করেছি। বাবা মায়ের একমাত্র মেয়ে, তো বাবা মা চেয়েছিল যে অনুষ্ঠান করে বিয়ে দেবো মেয়ের ভালো বাড়িতে, কিন্তু আমি প্রেম করেই বিয়ে করেছি। আর এই ঘরটার জন্য তো বাবা মার একদমই পছন্দ ছিল না যে এই বাড়িতে বিয়ে দিই। তো আমি যখন প্রেম করি বাবা মা জানতেও পেরে গেছিলো, তো এরকমই ঘরদোর বলে অনুষ্ঠান করে বিয়ে দেয়নি, তো আমরা পালিয়েই বিয়ে করেছিলাম। তো উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে, তো তোমাদের সঙ্গে ভাবলাম যে কিছু কথা শেয়ার করি, তো সেই জন্য এই কথাগুলো বলার ইচ্ছা হলো, তাই জন্য বললাম তোমাদেরকে। তো এদিকে চায়ের এই পাখিকে হবে, এই যে দেখো অবস্থাটা। তো টুনি টুনি বলে ডাকলে না ওইভাবে কিন্তু ও সাড়া দেয়। তো ওকে এই যে এখন আমি ছাতু নিয়েছি অল্প করে বাটিতে, তো ছাতুটা মাখিয়ে ওকে দিয়ে দেবো। ওর খুব খিদে পেয়ে গেছে, তো এই ধরছি পিঞ্জারার বাইরে থেকে, ও ঠোঁট দিয়েই বাড়াচ্ছে, তাহলে কতটা খিদে পেয়ে গেছে বলো। তোকে ছাতু আর জলটা দিয়ে দিলাম। তো তারপরে আমি মুখটা ধুয়ে আর চলে এসেছি ঘরেতে, আর সকাল থেকে তো কিছুই খাইনি কাজবাজ সারার পরে, তো মুখটা ধুইলাম। তো ধুয়ে নিয়ে আর এই যে কালকে রাত্রে না 1 প্যাকেট খাস্তা গজা নিয়ে এসেছিলো, তো কিনে, তো সেইগুলো হাফ আমার শাশুড়ি মাদেরকে দিয়েছে আর হাফ আমাদের ছিল, তো এখন একটা আমি টোস্ট খেয়ে নেবো। তারপরে চলে গেছিলাম স্নান করতে, তো স্নান করে এসে এই যে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, আর আজকের না গোপালকে স্নান করিয়ে দিয়েছি। তো এই যে গামলায় টেনে বেলপাতা, তুলসী পাতা, দুর্পো এইসব দিয়ে স্নান করিয়েছি জলে টেনে দিয়ে, তো এই জলটা পুকুরেতে ফেলেও দিয়েছি। তো এখন দুপুর হয়ে গেছে, তো দুপুরবেলা ভাত বেড়ে নিয়েছি, আমি আর আমার ছেলে ভাত খেতে বসে গেছি। তো দুপুরবেলা খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরেই তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই কাজে থেকে চলে এসছে, তো মুখ হাত পা ধুয়ে বসে আছে, আর ও বলল যে আমাকে একটু গ্লুকন-ডি জল করে দাও, সেই জন্য একটু গ্লুকন-ডি জল করে দিলাম। তো বন্ধুরা তোমাদের এই মূল্যবান টাইমটা তো নষ্ট করে আমার এই পুরো ব্লগটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো তারপরেই চলে এসেছি আমি অল্প করে একটু পাস্তা বানিয়ে নিতে, আর বলল যে একটু পাস্তা বানাও, খিদে পেয়েছে। আর আসার সময় দোকান থেকে সয়াবিন কিনে নিয়ে এসেছিলো ভোরবেলা রান্নার জন্য, আর ডিম নিয়ে এসছে, তো ডিমগুলো পাস্তা দিনে দেবো একটা, দিয়েছি। পাস্তাটা এই যে আমার বানানো হয়ে গেছে, আর সব ডিমগুলো রান্না করবো। আর ওই যে ওদিকে একজন পড়তে চলে এসছে, ওকেও দিয়ে দিলাম। আর আমি তরকারিটা বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু তোমাদের দাদাভাইয়ের পাস্তাটা খাওয়া হয়ে গেছে, আর আমার ছেলের পাস্তা অল্প আছে, আর একটা ডিম সিদ্ধ দিয়েছি। তো আমার ছেলে না কুসুম খেতে চায় না, তো সেই জন্য ওর বাবা কুসুমটা খাচ্ছে, ও কিন্তু রাগ ভরে চলে যাচ্ছে, কিন্তু ও কুসুম খেতে চায় না, সাদাটাই কিন্তু খায়। ওর বাবা ওকে সাদাটাই দিয়ে দিয়েছে, আর কুসুমটা খাচ্ছে বলে রাগ ভরে ওই যে চলে গেছে অত দূরে, এত বদমাস। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিয়ে। তো সবাই ভালো থাকবে।